আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি আগের দিন রাত্রে থেকে। আসলে আমি রুটি বানালে আগের দিন রাতে বানিয়ে রাখি, না হয় পরের দিন একদম হিবিজিবিতে পড়ে যায় বাচ্চাদের নিয়ে, বা আমি একটু দেরি ঘুম থেকে উঠলে আমি পারি না। এ কারণে যখনই রুটি বানাই একটু আগের দিন বানিয়ে রাখলে আমার সময়টা একটু বেঁচে যায়। আর আগে তো রুটি বানাতে জানতাম না, এখন আস্তে আস্তে বানাইতেছি, বাট এখনও ওরকম এক্সপার্ট হয়ে উঠতে পারতেছি না। একটু লেট হয়ে যায় বানাইতে, খুব তাড়াহুড়া করে বানাইতে পারি না, বা অনেকগুলো একসাথেও বানাইতে পারি না। তো এই যে পরের দিন আবার আমি এখন আলু ভাজি করতেছি নাস্তার জন্য। আমার সব সময় রুটি ভালো লাগে চা দিয়ে, বাট এখন তো গরম পড়ে গেছে, এখন আর আমি চা খাই না। আমি সব সময় শীতকালে চা খাই, গরমকালে আমি চাটা বাদ দিয়ে দেই, কারণ গরমে চা ভালো লাগে না। তো এই দিক দিয়ে আমার আলু ভাজি হয়ে গেছে। অন্য চুলায় আমি আবার একটু দুপুরে রান্নার জন্য গরুর মাংস রান্না করতেছি। গরুর মাংসটা রান্না করে তারপরে আমি আবার অন্য চুলায় করব, রুটিটা বানিয়ে নিব। গরুর মাংস সব সময় আমার কাছে মাটির চুলাতে অনেক মজা লাগে, কারণ আস্তে আস্তে হয়তো মশলাটা মনে হয় যে ভিতরে মাংসের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে। তো আমি এদিক দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি, আর এই দিক দিয়ে আবার আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আমি যেহেতু রুটি খুব কম বানাতে পারি, এ কারণে খুব কমই আমরা সকালের নাস্তা হিসাবে রুটিটা খাই, ভাতই বেশি খাওয়া হয় আমাদের। তো আমার বাচ্চা, আমার হাজব্যান্ড ওয়েট করতেছে সকালের নাস্তার জন্য। আজকে আমার একটু লেট হয়ে গেছে এগুলো বানাইতে গিয়ে। এখন ওদের জন্য আমি ডিম ভাজি করে নিচ্ছি। আসলে আমরা মেয়েরা যে একটু শান্তিতে বসে নাস্তা খাবো সেটাও হয় না। একদিক দিয়ে রান্না করে আর একদিক দিয়ে বসে বসে নাস্তা খাচ্ছি। তো এই যে আমার মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার প্রেশার কুকার আছে, বাট আমি প্রেশার কুকারে মাংস খুব কমই রান্না করি। দেখা গেছে আমি চুলার উপরে আস্তে আস্তে ডিম আছে, তারপর আমি মাংসটা রান্না করি, এতে আমার অনেক মজা লাগে। আমি সব সময় যে কোনো তরকারি রান্না শেষে দেখা গেছে চুলার আগুন যখন কম থাকে তখন আমি চুলার উপরে রেখে দিই, এতে করে আমার তরকারিটা অনেক মজাও লাগে আর অনেক নরম থাকে আর গরমও থাকে একদম দুপুর পর্যন্ত। তো এই দিক দিয়ে আবার আমার অনেক দিন আম খেতে ইচ্ছে করতেছে। আসলে এবার আমাদের বাড়িতে অনেকগুলা ঘর ওঠার কারণে আমাদের আম গাছগুলা কেটে ফেলতে হয়েছে। তো এখন আর আমরা আম খেতে পারতেছি না, কাঁচা আম। তো এগুলো আমাদের বাড়ি থেকে আমি আমগুলো আনাইছি। আর এই যে আমরা এখন সবাই মিলে এখন আমগুলো বানিয়ে খাইতেছি। আসলে সবাই মিলে আম ভর্তা খাওয়ার মজাই আলাদা, একা একা খেতে ভালো লাগে না। তো আজকে আমরা একটু অন্যভাবে ট্রাই করতেছি আম ভর্তা। এই যে আমগুলা কেটে তারপরে একটু পুতা দিয়ে একটু ছেঁচে নিচ্ছি, এতে করে অনেক মজা লাগছে আম ভর্তাটা। নিজের কোনো কিছু না থাকলে না বোঝা যায় সেটার কদর কতটুকু। এবার আমাদের আম গাছগুলো নাই, এখন বুঝতেছি যে আম গাছগুলোর কদর কতটুকু, ফল গাছের আসলে গুরুত্ব কত। যদিও আমরা অত একটা বেশি খাইতাম না আগে, তারপরও এখন খুব মিস করতেছি। এখন অন্যের গাছের আম জাস্ট হাঁ করে দেখতেই পারি, বাট ধরতে পারি না, খেতে পারি না। আর আমাদের বাড়িতে এখন অত একটা জায়গাও নাই যে আমরা নতুন করে আবার আম গাছ লাগাবো। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনারা পাশে থাকলে আমরা উৎসাহিত হব। প্লিজ আপনারা আমার ভিডিওগুলো না টেনে দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকে আছে জাস্ট কমেন্ট করে চলে যান, প্লিজ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে তারপরে কমেন্ট করবেন, আর ভিডিওগুলো তো অবশ্যই দেখবেন। তো আল্লাহ হাফেজ।